আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এইচএসসি পরীক্ষার আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতির আরেকটি টপিকে যেখানে আমরা আজকে জানবো কিভাবে আপনি অক্টাল থেকে বাইনারি হেক্সা থেকে আপনি হচ্ছে যে বাইনারিতে রূপান্তর করবেন। আমরা কিন্তু বিগত ক্লাসে জেনেছি যে কিভাবে হচ্ছে আপনি বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করবেন। তো আমরা আজকে তার রিভার্সটা জানবো কিভাবে আপনি অক্টাল থেকে বাইনারি করবেন, কিভাবে আপনি হেক্সা থেকে বাইনারি করবেন। আজকে আমরা সেই বিষয়টা জানবো। তো সবার উদ্দেশ্যে বলে রাখা ভালো যে আমরা ইতিমধ্যে হচ্ছে যে অনেকগুলো রুলস শিখেছি। একটা হচ্ছে যে ডেসিমেল টু বাইনারি অক্টাল এবং হচ্ছে যে হেক্সাডেসিমেল, আমরা এই রুলসটা এখানে শিখেছি। এরপর হচ্ছে আমরা এখানে শিখেছি যে আরো এরপর হচ্ছে আমরা এখানে শিখেছি যে আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে হয় কিভাবে। তো আমরা আজকে জানবো যে অক্টাল এবং হচ্ছে যে হেক্সা থেকে আপনি বাইনারি করবেন কিভাবে। সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড টু দিস টপিক। ওকে, আমরা দেখতে পাচ্ছি অক্টালের জন্য 3 বিট এবং হেক্সাডেসিমালের জন্য 4 বিট আমরা লিখে নিব। যদি আপনাকে অক্টাল থেকে বাইনারি করতে বলে আপনি প্রথমেই 3টা বিট আগে লিখে নেবেন 1 to 4। আমি কিন্তু বিগত ক্লাসে বিট নিয়ে কথা বলেছি, একের ডাবল নিবেন, দুইয়ের ডাবল নিবেন, একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার। সো যেহেতু 3 বিট এখানে শেষ। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আপনি 4 বিট লিখে নেবেন প্রথমে, পাশে দিয়ে রাপের মতো করে। এরপর প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে তা পূর্ণ করার জন্য যেই যে সংখ্যা প্রয়োজন তার নিচে 1 দিব, বাকিগুলো 0 দিব। ফর এক্সাম্পল আপনার 7 দেওয়া আছে। এখন এই 7কে আপনি কোন কোন সংখ্যা দিয়ে পূর্ণ করতে পারবেন যোগ করে, যেমন 4 যোগ 2 যোগ 1। যেই যে সংখ্যা দিয়ে পূর্ণ করতে পারবেন সেই সংখ্যার নিচে 1 লিখবেন, বাকিগুলো 0 লিখবেন। তাহলে কি বলছে এখানে, প্রশ্নে যে সংখ্যা দেওয়া থাকবে তা পূর্ণ করার জন্য যে সংখ্যা প্রয়োজন তার নিচে 1 দিব, বাকিগুলো 0 দিব। এরপর ক্রম অনুযায়ী অর্থাৎ আপনার যে যে মানটা হবে সেটা আপনি লিখে নেবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি যদি আবার বলি যে অক্টালের ক্ষেত্রে 3 বিট, হেক্সা ক্ষেত্রে 4 বিট আপনি লিখে নেবেন। এরপর প্রশ্নে যেই সংখ্যা দেওয়া থাকবে তা পূর্ণ করার জন্য যে সংখ্যা প্রয়োজন তার নিচে 1 দিব, বাকিগুলো 0 দিব। এরপর ক্রম অনুযায়ী আপনি লিখে নেবেন। চলুন আমরা দেখি। আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারি করব। তো যেহেতু অক্টাল আমরা 3 বিট এখানে লিখে নিব, 1 2 4 আমরা এখানে লিখে নিব। লিখে নেওয়ার পর এখানে মানগুলো আছে না, আপনি এখন এই যে 7 7 2 5, আপনি চাইলে পাশে দিয়ে 7 লিখে নেন, তাহলে আপনার জন্য করতে সহজ হবে। ধরেন এখানে 7 আছে, এখানে ধরেন যে এখন এই 7 পূরণ করতে মানে 7টা হওয়ার জন্য আপনার কোন কোন সংখ্যা লাগবে, যেই যে সংখ্যা লাগবে আপনি ওটার নিচে 1 দিবেন। তাহলে 7 পূরণ করতে 4 লাগবে, 4 2 6 6 1 7। তাহলে এখানে এই তিনটার নিচে 1 দিবেন। কেন, আপনার 7 করতে তিনটাই লাগবে, 4 2 6 6 1 7। এবার কি আছে 2, তাহলে 2 তো এখানে দেওয়াই আছে, 2 তো এখানে দেওয়া আছে একটা। তাহলে হচ্ছে যে আপনি এখানে জাস্ট 2 এর নিচে 1 দিবেন, বাকিগুলো 0 দিয়ে দিবেন। পাশে দিয়ে 2 লিখে নেন, তাহলে সহজ হবে আপনার কাজটা করতে। এবার 5 দেওয়া আছে না, 5 হবে কিভাবে, 4 আর 1 এ 5 হবে না, তাহলে 4 এর নিচে 1 দিবেন, 1 এর নিচে 1 দিবেন, তাহলে আপনার 5 হয়ে গেছে। আর মাঝখানে 0 দিয়ে দিবেন, একদম সিম্পল বিষয়টা। এবার কি 6 আছে না, তাহলে 4 আর 2 এর 6 হয়, তাহলে এই যে এই দুইটার নিচে 1 দিবেন, বাকিটা 0 দিয়ে দিবেন। কাজটা আপনার এখানে হয়ে যাবে। এরপর 4 আছে না, জাস্ট 4 এর নিচে 1 দিবেন, আর তো জাস্ট 4 4ই হবে, বাকিগুলো 0 দিয়ে দিবেন। এখন দেখেন এই যে আপনি পাশে দিয়ে এগুলো লিখে নিয়ে না, জাস্ট এই মানগুলা 7 লিখে নেবেন পাশে, 2 লিখে 2 পাশে লিখে নিয়েন, তাহলে সহজ হবে কাজটা করতে। এরপর হচ্ছে আপনার 5 পাশে লিখে নিবেন, আর কাজটা করতে সহজ হবে। এখন দেখেন জাস্ট আপনি এই যে এখন মানটাকে আবার এখানে লেখেন। এবার দেখেন 7 এর মান কত আসছে, 3 1 আসছে না, লিখে নেন। 2 এর মান কত আসছে, 0 1 1 0, লিখে নেন। 5 এর মান কত আসছে, 1 0 1, এই যে 1 0 1 আসছে, লিখে নেন। 6 এর মান কত আসছে, 1 1 0, লিখে নেন। 4 এর মান কত আসছে, 1 0 0, লিখে নেন। জাস্ট এই যে মানগুলো আপনি এখানে পাবেন সেটা এখানে লিখে নেবেন। দেন আপনি ক্রমান্বয়ে জাস্ট মানগুলো বসিয়ে দেন, কাজটা হয়ে গেছে। একদম সিম্পল বিষয়টা। তাহলে আপনি প্রথমেই আপনি যদি হচ্ছে যে অক্টাল থেকে বাইনারি করতে বলে আপনি প্রথমে যেহেতু অক্টাল আপনি 3 বিট লিখে নেবেন, দেন মানগুলো কোন কোন মাধ্যমে হয়, 7টা কার কার যোগফলে হয়, যার যার যোগফলে হয় আপনি ওখানে 1 দিবেন, 1 দিবেন, বাকিগুলো 0 দিবেন। এটা হচ্ছে এখানে কাজ। চলুন আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করি। এটা একদম সিম্পল, যেহেতু হেক্সাডেসিমাল থেকে করতে বলছে আপনি প্রথমেই 4 বিট লিখে নেবেন, 1 2 4 8 লিখে নেবেন। লিখে নেওয়ার পরে দেন এখন আপনি জাস্ট এর মান কত, আপনি পাশে এর মান হচ্ছে 10, 10 পাশে লিখে নেন, তাহলে সহজ হবে করতে। এখানে 10 লিখে নেন। তাহলে 10 হয় কার কার মাধ্যমে, 8 এবং 2 এর মাধ্যমে হয়। তাহলে 8 আর 2 এর নিচে 1 দিয়ে দেন, বাকিগুলো 0 দিয়ে দেন। এরপর বি আছে, বি মানে কত বলেন তো, বি মানে হচ্ছে আমাদের এ বি, বি মানে হচ্ছে 11। তাহলে এখন 11
কোন কোন মাধ্যমে হয়, কার কার যোগফলে 11 হয়, আর 2 এবং 1 এর যোগফলে হচ্ছে 11 হয়, বাকিটা শূন্য দিয়ে দিবেন। ওকে, এরপর 4 4 তো জাস্ট একটা আছে 1, বাকিগুলো 0 দিয়ে দেন 4। এরপর ডি ডি কত হয় বলেন তো? ডি হচ্ছে মূলত হয় এ বি সি ডি, 13 হয়, রাইট? আহ রাইট, 13 হয়। তাহলে হচ্ছে আপনি জাস্ট ডি, এখন ডি কার কার মাধ্যমে হয়? 8 4 1, 8 4 12, 12 1 13, বাকিটা শূন্য দিয়ে দেন। এরপর হচ্ছে কত আছে? 9, 8 আর 1 9, বাকিগুলো শূন্য দিয়ে দেন। এখন আপনি জাস্ট উপরে যে এখান থেকে মানগুলো এখানে লেখেন, এর মান কত আসছে লিখে নেন, বি এর মান কত আসছে লিখে নেন, 4 এর মান কত আসছে লিখে নেন, ডি এর মান কত আসছে লিখে নেন, ই এর মান কত আসছে লিখে নেন। আপনি সেটা সহজে করার জন্য এখানে পাশে দিয়ে একটা ঘর টেনে মানগুলো এখানে লিখে দিবেন। লাইক এর মান হচ্ছে 10, তাহলে আপনি এটা হিসাব করতে সহজ হবে, পাশে দিয়ে লিখে দিবেন। মানে আপনি এখন এই মানগুলো এখানে বসিয়ে দেন, তাহলে আপনার হয়ে যাবে হেক্সা থেকে হচ্ছে আপনার বাইনারি করা হয়ে যাবে। একদম সিম্পল বিষয়টা, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আমি রুলসটা একটু আবার বলি। অক্টালের জন্য আপনি প্রথমে বিটটা লিখে নেবেন। অক্টাল থেকে করতে বললে 3 বিট, হেক্সা থেকে করতে বললে 4 বিট। এরপর প্রশ্নের যে সংখ্যা দেওয়া থাকবে তা পূর্ণ করার জন্য যেই যেই সংখ্যা প্রয়োজন তার নিচে 1 দিবেন, বাকিগুলো শূন্য দিবেন। এরপর ক্রম অনুযায়ী আপনি মানগুলো লিখে দিবেন। এভাবে করলে আপনার কাজটা হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।